আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। সাধারণত বড় ধরনের বিনিয়োগ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পাওয়া যায় না। তবে দেশটি এবার নিয়ে এসেছে এমন এক গোল্ডেন ভিসা যা পাওয়ার জন্য ব্যবসা বা সম্পত্তির বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না। ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে এই নতুন ধরনের ভিসা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে 2 মিলিয়ন দিরহাম 6,68,00,000 টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে হতো। তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিরা 1 লাখ দিরহাম প্রায় 33 লক্ষ টাকা কিছু বেশি ফি দিয়ে দুবাই। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যে প্রায় 5,000 ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত। এই নতুন ভিসার অন্যতম বড় সুবিধা হলো এটি সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসার থেকে আলাদা। সম্পত্তি ভিত্তিক ভিসা সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে, কিন্তু মনোনয়ন ভিত্তিক ভিসা যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা পরিবারকে দুবাইয়ে নিয়ে আসতে পারবেন এবং তাদের ভিসার ওপর ভিত্তি করে গৃহকর্মী ও গাড়ি চালক রাখতে পারবেন। এছাড়া তারা দুবাইয়ে যে কোনো ব্যবসা ও পেশাদার কাজ করতে পারবেন। ভারত ও বাংলাদেশের জন্য এই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে রায়াত গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারত ও বাংলাদেশের মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক রূপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছে। রায়াত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়াত কামাল আইয়ুব এই নতুন ভিসাকে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য একটি সুবর্ণ সুযোগ। নতুন গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রায়াত কামাল আইয়ুব বলেন, যারা এই নতুন ভিসার জন্য আবেদন করবে তাদের ব্যাকগ্রাউন্ড অতীত যাচাই করা হবে। এর আওতায় অর্থ পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাই অন্তর্ভুক্ত থাকবে। আবেদনকারী সামাজিক যোগাযোগ মাধ্যম